জনাব তারেক রহমান সাহেব আমার সাথে এবং জনগণের সাথে প্রতারণা করছে। এখন এই কথা শোনার পর বিএনপির ভাইয়েরা তারা হয়তো কিছুটা অবাক হবেন, তেলে বেগুনে জ্বলে উঠবেন। তেলে বেগুন আপনার আছে, আপনি জ্বলে উঠতেই পারেন। যে এত বড় কথা, আমার নেতার এগেনস্টে তারেক রহমান নাকি তোর সাথে প্রতারণা করছে, জনগণের সাথে প্রতারণা করছে, এটা আপনি বলতেই পারেন। আপনার আপনার বলার জায়গা আছে, আপনি বলবেন। আমি বলতেছি না, আপনি আপনার জায়গা থেকে বলবেন প্রতারণা কিভাবে করছে। তারেক রহমান সাহেব নির্বাচনীয় ক্যাম্পেইনে মাইক দিয়ে বলছে না ধানের শীষে ভোট দিবেন এবং গণভোটে হ্যাঁ ভোট দিবেন। আছে ভিডিও, প্রমাণ আছে, না স্বীকার করার সুযোগ নাই। আমি তো গণভোটে হ্যাঁ ভোট দিছি। জাতীয় নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দিলাম নাকি ধানের শীষে ভোট দিলাম ওইটা পরে বলবো। ওইটা বলার জায়গা, বলার সময় সামনে আছে, ওইটা আর পরে বলবো। তো এখন আমি যে গণভোটে হ্যাঁ ভোট দিলাম, আরো কত হাজার কোটি মানুষ যে গণভোটে হ্যাঁ ভোট দিল, এই হ্যাঁ ভোট নিয়ে যে তালবাহারা, হ্যাঁ ভোট মানতে হলে কোর্টে যাইতে হবে, কোর্টের রায় লাগবে, এখানের রায় লাগবে, সেখানের রায় লাগবে। তখন আপনারা বুঝেন নাই, তখন আপনারা বুঝে কোর্টে পাঠাইতে হবে। আপনারা যে মনে মনে মানবেন না, এটা ক্লিয়ার থাকেন নাই কেন? আপনাদের ভিতরে গোজামিল লাগছে কেন? না ওই অকটেনে 140 টাকা দাম আসছে, 135 টাকা, 114 টাকা পর, ওইদিকে আমরা পরে যাব না, ওদিকে যাওয়ারও দরকার নাই। ও নিয়ে কথা বললে অনেক কথা বলা যাবে, যে সরকার বিজনেসম্যানদের কাছে জিম্মি, সরকার বিজনেসম্যানদের কাছে মাথা নত করছে, বিশ্ববাজারে তেলের দাম উঠছে, আবার কেউ বলে কমছে, ইতিমধ্যে বাংলাদেশে বাড়ছে, এবং হচ্ছে গিয়া অনেক বিপুল পরিমাণ মজুদ, যে মজুদ ইতিহাসে সেরা মজুদ, তারপর দাম কেন পড়ছে, এখন পাম্পে তেল অ্যাভেলেবেল পাওয়া যাবে। এই কথাগুলো তো বলে লাভ, এই কথাগুলো সব তো আপনারা জানেন। সুতরাং এ নিয়ে এক্সট্রা কথা বলার কোনো মানি হয় না, কারণ আপনারা এখন মানুষের এখন আর বোধাই নাই। ওদিন গেছিলাম, স্থানীয় সরকার নির্বাচন করার তো একটা চিন্তা ভাবনা আছে, তো ওই জন্য একটু মানুষজনের কাছে যাচ্ছিলাম আর কি, গেছিলাম। তো গিয়া সেও কোনো পার্টির লোক, তো ওনার সাথে কথা বলার পর উনি বলল যে মানুষ এখন আর গঙ্গা নাই বাবা, মানুষ এখন আর চাউল চায় না, মানুষ এখন ইনসাফের পক্ষে লোক চায়, মানুষ এখন ইনসাফের পক্ষে দাঁড়ায় শক্তভাবে যে কথা বলতে পারবে, অন্যায়ের প্রতিবাদ করতে পারবে, এরকম মানুষ চায়। তো এই জন্য আমি আহ্বান করব, স্থানীয় সরকার নির্বাচনের সামনে আসতেছে, তরুণ প্রজন্মকে আপনি বিএনপি করেন, জামাত করেন, এনসিপি করেন, গণ অধিকার করেন, চরমনা এবি পার্টি, আপনি যা করেন না কেন, ডাজেন্ট ম্যাটার। আপনি আপনার ব্যক্তি পরিচয় স্থানীয় সরকার নির্বাচন করেন, মানুষের পাশে থাকেন, মানুষ আপনাকে ভালোবাসবে। আপনার স্থানীয় সরকারে বিজয় হওয়ার জন্য এক্সট্রা কোনো দল লাগবে না। আপনি দলের কোনো একটা দল করতে পারলে সেটা তো ভালোই, আপনি দলের একটা সাপোর্ট পাবেন। কিন্তু আমি বলবো তরুণরা আপনারা আগাই আসেন, স্থানীয় সরকার নির্বাচন করেন, সমাজের নেতৃত্ব দেন। ওই ঘুষখোর, ভূমিদস্যু, সিগারেটখোর, চান্দাবাস, টাকাবাস, এই সমস্ত মানুষ যদি মানে সারা জীবনই নেতৃত্ব দিয়ে যায়, তো তখন আপনার আপনার এলাকার, আপনার দেশের, আপনার জেলার, আপনার থানার, আপনার মহল্লার পরিবর্তন কখন হবে? পয়েন্ট ছিল ওইখানে। আসেন এবার স্থানীয় সরকার নির্বাচন, এবার তরুণরা আসেন, আগে আসেন, করেন, আপনারা প্রতিনিধিত্ব করেন, তাহলেই দেশ পরিবর্তন সম্ভব। নতুন নেপালের ভিডিওগুলো দেখে জাস্ট মন ভরে যায়, যে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কি ইয়ং, মানুষের কাছে যাচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী জনগণের সামনে সাথে গিয়ে ক্যারাম বোর্ড খেলতেছে, কি সুন্দর চলাফেরা, কি সুন্দর রুলস রেগুলেশন, রাস্তাঘাট সব কিছু মানে আরামসে এগাই যাচ্ছে। পয়েন্ট ছিল ওখানে যে তারেক রহমান প্রতারণা করছে। এখন যে 11 দল যে আন্দোলন করলো বা কর্মসূচি চলতেছে বা করতেছে, মানুষ যে তারেক রহমানের প্রতি, আচ্ছা আমার তারেক রহমানের প্রতি কি ক্ষোভ ঝাড়ার, তারেক রহমান আমার সাথে প্রতারণা করছে, এ কথা বলার কি আমার কোনো দরকার ছিল? এই স্কোপ কে করে দিছে? এই স্কোপ তো জনাব তারেক রহমান, দেশের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি করে দিছে। তিনি গণভোটে হ্যাঁ ভোট দিতে বললো, হ্যাঁ ভোট দিতে বলছে না? তো এরপরে তারেক রহমানের মতো মানুষ, বেগম জিয়ার ছেলে, জিয়ার রহমানের ছেলে, বেগম জিয়া, জিয়ার রহমানের ভাগ্য ভালো, বাংলাদেশের মানুষ তাদেরকে ভালোবাসছে, শ্রদ্ধা সম্মান জানাইছে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসছে বলে তাদের দুজনের কবর এখন এক জায়গায়। হাসিনা পারবে এটা? ইতিপূর্বে কোনো রাষ্ট্রনায়ক, কোনো দেশের নায়ক পারছে এরকম হয়েছে? বাংলাদেশের ইতিহাসে হোক বা অন্য দেশের ইতিহাসে হোক। হাসিনা আজকে ক্ষমতায় থাকলে
বেগম জিয়ার লাশ ওখানে দাপন দিতে দিত? কোশ্চিন কালে কখনো না। তাহলে বেগম জিয়ার ছেলে তারেক রহমান দেশে থাকা অবস্থায় জনগণের কাছে ভোট চাইছে, সেইটা সে মানতেছে না বা মানাইতেছে না। মানুষ যে এখন আন্দোলন করতেছে, এই ওয়ে তো তারেক রহমান করে দিয়েছে। তারেক রহমান যেখানে জীবিত আছে, একটা দলের প্রধান আছে, দেশের প্রধানমন্ত্রী আছে, সেখানে আন্দোলন কেন হবে? আন্দোলনের সিস্টেম কেন তৈরি হবে? তো এখন বিএনপির ভাইরা আমার এই কথা শুনে এখন শত্রু হইতে পারেন, দেখা হইলে কথা না বলতে পারেন, কমেন্টে গালাগালি করতে পারেন, মেসেজে গালাগালি করতে পারেন, এই কর্ম সেই কর্ম। আপনি করেন না, আপনি করতে থাকেন ভাই। আপনারে ভয় পাই আমি লিগ্যাল কথা বলবো না, আপনাকে ভয় পাই আমি আমার রুলসে আমার ট্র্যাকে চলবো না, ডাজেন্ট ম্যাটার। এটা মানে কখনো সম্ভবই না। ইটস নট ফেয়ার। আমি আমার কথা বলবো, আমি আমার জনগণের কথা বলবো। আপনি কে? আপনি আপনার জায়গা থেকে বলতে থাকেন, আমি আমার জায়গা থেকে বলতে থাকি। দেখি গ্রহণযোগ্যতা সমাজে, জনগণের কাছে, বাংলাদেশের মানুষের কার কথার ভ্যালু হয়। আপনি গণভোট চাইলেন, গণভোটের ক্যাম্পেইন করলেন, এখন এসে আপনি গণভোট মানতেছেন না। হাউ ফানি! ডিরেক্ট জনগণের সাথে প্রতারণা, ডিরেক্ট বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা। যে বাংলাদেশের মানুষ হাসিনাকে, কি রে হাসিনা, গুলিকে পরোয়া করে নাই। আসাদুজ্জামান কামালকে বলছে না, স্যার একটা মারি একটা মরে বাকিগুলো যায় না, এটাই সমস্যা, এটাই সমস্যা। গুলি ফুরায় যাবে, প্রতিটা গুলিতে লাশ পড়বে, তারপরও মানুষ সরবে না তার ইনসাফের জায়গা থেকে তার ন্যায্য দিকে ফিরে পাওয়ার জন্য, তার বাংলাদেশকে সুন্দর করে গড়ে তোলার ব্যাপারে মানুষ ছাড় দিবে না। জীবন বাজি রাইখা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, ঘর বাড়ি খুয়াইলাম, ছাত্র জনতার জীবন গেল, এই দেশ সংস্কার হবে এই জন্য। আর এখন এসে আপনারা গণভোট মানবেন না, আর আপনাদের এই চাপাই দেওয়া আইন আমরা মাইনে নেব, আপনাদের এই চাপাই দেওয়া আপনারা রাস্তাঘাটে আন্দোলন করতে দিবেন না, এটা সংসদে বলবেন, সেটা বাংলাদেশের মানুষ মাইনে নেবে। হাউ ফানি, হাউ ফানি! জনগণের সাথে প্রতারণা, জনগণের সাথে প্রতারণা করে পারে নাই একজন, আপনারাও পারবেন না। ভালো হন, জনগণের সাথে মিশেন, জনগণের সাথে মিশা কাজ করেন, বহু বছর বহুকাল থাকতে পারবেন।